রেসিপি নিরামিষ রেসিপি শেয়ার করেছি। আজকে আমিষ আমি করব, তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে আলু ভাজা বসিয়ে দিলাম। আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব। আমি মশলা করে আনবো। আমি কিছুটা বাদাম, যে দোকানে কিনতে পাওয়া যায় ভাজা বাদাম, আমি ওইটা কিনে নিয়ে এসে টুকরাটা ছাড়িয়ে নিয়েছি। আর 2 চামচি পোস্ত আমি আলুগুলো খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে আমি বেগুনগুলো ভেজে নেব। আমি বেগুনগুলো ভেজে নিলাম, এবার বেগুনগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে একটু জিরে আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে ফোড়নে দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আলু আর বেগুনে নুন দিয়েছি, তাই সেই বুঝে নুনটা দিলাম। এবারে আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি 2 চামচি টমেটো বাটা, বড় চামচি 2 চামচি টমেটো বাটা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা এবার দিয়ে আমি এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচি, কাঁচা লঙ্কা দিয়েছি যার জন্য লঙ্কা দিলাম 1 চামচি, লঙ্কার গুঁড়ো 1 চামচি, জিরে গুঁড়ো। এবার একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি বাদাম আর পোস্তটা বেটে এনেছি, আমি সেটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি বেগুনটা ভেজে রেখেছি, বেগুনটা দিয়ে দেবো। এটা দিয়েও খুব সুন্দর করে কষাবো। আমি জল দিয়ে দিলাম, আমি খুব বেশি জল দিলাম না, আমি একটু মাখা মাখা করবো। আমার বেগুনের ঝোলটা হয়ে গেছে। এবার কিছুটা ধনে পাতা আর একটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আমি তো অনেক রকমই তোমাদের সাথে বেগুনের রেসিপি শেয়ার করেছি। এই রেসিপিটা করে তোমরা খেয়ে দেখো, আর কিছু লাগবে না, দারুণ লাগে খেতে। তোমরা একবার করে খেয়ে দেখো। আমার রেসিপিটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি ঢেলে নিলাম, রাখছি। আবার কালকে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো।